আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে আমরা কোরআনুল হাকিম দ্রুত এবং সহি শুদ্ধভাবে টেনে টেনে রিডিং পড়া শিখতে পারবো। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার 151 নং আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমি এই 151 নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাহলে যদি আপনি আমার পূর্বের সেই গুরুত্বপূর্ণ পর্বটি না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? ফাযকুরুনি, হ্যাঁ কিভাবে পড়তে হবে? ফাযকুরুনি, এই জালটা আমাদের নরম করে উচ্চারণ করতে হবে। যদি জালটা আমরা জিম উচ্চারণ করি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে কিভাবে পড়তে হবে? ফাযকুরুনি, হ্যাঁ এই নুনের মধ্যে আমরা 3 আলিফ টান দিব, কারণ আমরা পূর্বে পর্বের মধ্যে পড়েছিলাম মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন, এরপরে যদি এরকম লম্বা হামজা থাকে তাহলে সেখানে 3 আলিফ টেনে পড়তে হবে। তাহলে কিভাবে পড়ব? ফাযকুরুনি, এরপরে আযকুরকুম, শব্দটা আযকুরকুম। দেখুন এখানে অধিকাংশ মানুষই ভুল করে, আযকুরুকুম পড়ে, আযকুরুকুম পড়ি, অর্থাৎ রয়ের উপর পেশ পড়ি। যদি রয়ের উপর পেশ পড়ি পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়ব? আযকুরকুম, এরপরে ওয়াশকুরুলি, হ্যাঁ কিভাবে পড়ব? ওয়াশকুরুলি, লামের মধ্যে 1 আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন থাকলে সেখানে আমাদের 1 আলিফ টেনে পড়তে হয়। এরপরে ওয়ালা তাকফুরুন, এখানে আমরা ওয়াকফের সময় 3 আলিফ টান দিব। যদি আপনি ওয়াকফের নিয়মগুলো না পারেন, বুঝতে না পারেন, তাহলে আপনি আমার পূর্বের পর্বগুলো অবশ্যই দেখবেন। আমি কিন্তু আপনাকে এভাবে পুরো কোরআনুল হাকিমটাই বানান করে পর্ব আকারে রিডিং পড়া শেখাবো। তাহলে এবার এখান থেকে আমার সাথে পড়েন, অবশ্যই মুখে মুখে পড়তে হবে। পড়ুন ফাযকুরুনি, হ্যাঁ পড়ুন ফাযকুরুনি, আরেকবার পড়ুন ফাযকুরুনি, এরপরে আমার সাথে পড়ুন আযকুরকুম। যদি মুখে মুখে পড়তে পারেন পড়াটা আপনার এখানে শেখা হয়ে যাবে। পড়ুন আযকুরকুম, আযকুরুনা আযকুরকুম, এরপরে আমার সাথে পড়ুন ফাযকুরুনি, এরপরে আযকুরকুম, এরপরে ওয়াশকুরুলি, পড়ুন আমার সাথে ওয়াশকুরুলি, এরপরে ওয়ালা তাকফুরুন, হ্যাঁ কিভাবে পড়ব? ওয়ালা তাকফুরুন। তাহলে ফাযকুরুনি, এখানে লম্বা টান দিব, এরপরে আযকুরকুম, এরপরে ওয়াশকুরুলি, এরপরে ওয়ালা তাকফুরুন, এরকমভাবে পড়তে হবে। এরপরে ইয়া আইয়ু, শব্দটা ইয়া আইয়ু, এখানে ইয়ার মধ্যে আমরা 3 আলিফ টান দেব, কারণ ইয়াটা মদের হরফ, আর মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন থাকলে ওই শব্দটা আমাদের 3 আলিফ টেনে পড়তে হবে। তাহলে ইয়া আইয়ু হাল্লাযিনা, হা লাগবে লামের সাথে হাল, তাহলে ইয়া আইয়ু হাল্লাযিনা, জালের মধ্যে 1 আলিফ, জেরের পরে ইয়া সাকিন, যেখানে আপনারা এরকম জেরের পরে ইয়া সাকিন দেখবেন সেখানে 1 আলিফ টেনে পড়বেন। তাহলে ইয়া আইয়ু হাল্লাযিনা আমানুস, নুন লাগবে সিনের সাথে, নুন সিন পেশ নুস, নুন কিন্তু ওয়াওয়ের সাথে লাগবে না, কারণ এখানে ওয়াও এবং এই দোনো আলিফের উপরে জবর জের পেশ তাজদিদ সাকিন কোনোটাই নাই। আর যেই আরবি হরফের উপরে জবর জের পেশ তাজদিদ সাকিন কোনোটাই থাকবে না, ওই হরফটিকে পড়ার সময় বাদ দিতে হবে, শুধুমাত্র লেখার সময় আসবে। যেমন ওয়াও দোনো আলিফ শুধুমাত্র লেখার সময় আসছে। তাহলে কিভাবে পড়ব?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস, এরপরে তাঈনু, তাঈনু আইনটা চাপ দিয়ে পড়বেন। এরপরে বিসসাবরি, শব্দটা কিভাবে পড়ব? বিসসাবরি, এটাকে বিসসাবরি পড়বেন না, সদ বা জবর সাপ পড়বেন না সিনের মতো করে, তাহলে বিসসাবরি। এরপরে ওয়াসসালাহ, কিভাবে শিখব? ওয়াসসালাহ, এই তাটা ওয়াকফের সময় আমরা হা বানিয়ে পড়ব, তাহলে ওয়াসসালাহ এরকমভাবে শিখব। এরপরে ইন্নাল্লাহা, হ্যাঁ কিভাবে পড়ব? ইন্নাল্লাহা। এরপরে মাআস, মাআস মিম জবর মা, আইন সদ জবর আস, মাআস সাবিরিন, হ্যাঁ কিভাবে পড়তে হবে? মাআস সাবিরিন, এরকমভাবে শিখব। এবার এই লাইনের শুরু থেকে আমার সাথে সাথে পড়বেন, পড়ুন। ইয়া, হ্যাঁ মুখে মুখে পড়বেন, পড়ুন। ইয়া আইয়ু, এরপরে হাল্লাযীনা আমানুস, কিভাবে পড়ব? ইয়া আইয়ু হাল্লাযীনা আমানুস। এরপরে তাঈনু, কিভাবে পড়ব? তাঈনু, আমার সাথে পড়ুন। বিসসাবরি, এবার মিলাই পড়ুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস তাঈনু, এরপরে আমার সাথে পড়ুন। বিসসাবরি, হ্যাঁ পড়ুন। বিসসাবরি। এরপরে ওয়াসসালাহ, কিভাবে শিখব? ওয়াসসালাহ। এরপরে আমার সাথে পড়ুন। ইন্নাল্লাহা, হ্যাঁ পড়ুন। ইন্নাল্লাহা। এরপরে মাআস সাবিরিন, হ্যাঁ পড়ুন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। এবার এই লাইনের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং পুরো লাইনটার মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, এরপরে বিসসাবরি, এরপরে ওয়াসসালাহ। এরপরে কিভাবে পড়ব? ইন্নাল্লাহা মাআস সাবিরিন, এরকমভাবে শিখব। অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এই কোরআন শিক্ষার পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যান। এরপরে ওয়ালা তাকুলু, তাকুলু, এখানে কপের মধ্যেও টান দিতে হবে, লামের মধ্যেও টান দিতে হবে, কারণ পেশের পরে ওয়াও সাকিন। এখানে পেশের পরে ওয়াও সাকিন যেখানেই দেখবেন সেখানে এক আলিফ টেনে পড়বেন। এরপরে লিমাইয়ুকতালু, লিমাইয়ুকতালু, মিম লাগবে ইয়ায়ের সাথে, নুন সাকিনের সাথে রাখবে না, কারণ সাকিনের পরে যদি এরকম তাসদিদওয়ালা হরফ থাকে তাহলে ওই সাকিনওয়ালা হরফটিকে বাদ দিয়ে পড়তে হয়। তাহলে লিমাইয়ুকতালু। এরপর ফি সাবিলিল্লাহি, ফি, ফি এর মধ্যে এক আলিফ, জেরের পরে ইয়া সাকিন, তাহলে ফি সাবি, বায়াজের বি, সাবিলিল্লাহি। এখন এই আল্লাহ শব্দের লামটা আমরা অনেকেই পড়তে পারি না, তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে শিখিয়ে দিব এই লামটা আপনি কিভাবে পড়বেন। দেখুন, আল্লাহ শব্দের যে লামটি আছে, এই লামের পূর্বে যদি জের থাকে, কি বললাম? আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জের থাকে তাহলে লামটাকে চিকন করে পড়তে হবে, লিল্লাহ এরকমভাবে পড়তে হবে। আর যদি এই আল্লাহ শব্দের লামের পূর্বে জবর থাকে তাহলে এটাকে মোটা করে পড়তে হবে, আল্লাহ এরকমভাবে পড়তে হবে। তাহলে এখানে আমরা চিকন করে পড়ব। কিভাবে পড়ব? ফি সাবিলিল্লাহি। এরপরে আমওয়াত, হ্যাঁ কিভাবে শিখব? আমওয়াত এরকমভাবে পড়ব। এরপরে বাল আহইয়াউ, এই যে ইয়ায়ের মধ্যে কিন্তু আমরা চার আলিফ টান দিব, কারণ
মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন, এরপরে যদি এরকম গোল হামজা থাকে তাহলে সেখানে 4 আলিফ টেনে পড়তে হবে। তাহলে কিভাবে পড়ব? বাল আহইয়াউ, এই যে ইয়া এর মধ্যে 4 আলিফ। এরপরে ওয়ালা কিল্লা, ওয়ালা কিল্লা। এই নিয়মটা যদি এখানে বুঝতে পারেন তাহলে এখানেও বোঝাটা আপনার সহজ হয়ে যাবে। আর একটি নিয়ম এখানেই বুঝতে পারলে পুরো কুরআনুল হাকিমের মধ্যে সেই নিয়মটি দ্বিতীয়বার আপনাকে আর শিখতে হবে না। তাহলে সাকিনের পরে তাসদিদ থাকলে সাকিনওয়ালা হরফটা বাদ দিয়ে পড়তে হবে। কিভাবে পড়ব? ওয়ালাকিল্লা, এরপরে তাশউরুন, হ্যাঁ কিভাবে পড়ব? তাশউরুন, এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। যদিও আপনার মুখে পড়াটা কষ্টকর হয়ে যায় তারপর আমি বলবো মুখে মুখে পড়ার চেষ্টা করবেন। তাহলে পড়ুন ওয়ালা তাকুলু, হ্যাঁ পড়ুন ওয়ালা তাকুলু, এরপর লিমাই ইউকতালু, লিমাই ইউকতালু, হ্যাঁ পড়ুন ওয়ালা তাকুলু, হ্যাঁ পড়ুন ওয়ালা, লামের মধ্যে টান দিবেন ওয়ালা তাকুলু, এরপরে আমার সাথে পড়ুন লিমাই ইউকতালু, লিমাই ইউকতালু, এরপরে ফি সাবিলিল্লাহি, হ্যাঁ কিভাবে পড়ব? ফি সাবিলিল্লাহি, এরপরে আমওয়াত, হ্যাঁ কিভাবে শিখব? ফি সাবিলিল্লাহি আমওয়াত, এরপরে বাল আহইয়াউ, আমার সাথে পড়ুন বাল আহইয়াউ, আমার সাথে টান দিবেন বাল আহইয়াউ, এরপরে ওয়ালাকিল্লা তাশউরুন, হ্যাঁ পড়ুন বাল আহইয়াউ, এরপরে ওয়ালাকিল্লা তাশউরুন, এরকমভাবে শিখব। এবার আমি এই লাইনের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, এরপরে বাল আহইয়াউ ওয়ালাকিল্লা তাশউরুন, এরকমভাবে শিখব। যদি আপনি এরকমভাবে পুরো কুরআনুল হাকিমটাই বানান করে রিডিং পড়া শিখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। আজকে আমরা এই ভিডিওতে সূরাতুল বাকারার এই 154 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 154 নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাই অবশ্যই প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন।